अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह वल तंजुर नफ्सुम मा क़द्दमत लिगद वत्तक़ुल्लाह इन्नल्लाह ख़बीरुम बिमा तअमलून। वक़द क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमह। श्रद्धेय सभापति साहेब, मुअज़्ज़ज़ उलमाए किराम, भद्रमंडली उपस्थित माननीय मुस्लिम समाज, पर्दार अंतराले आमार दिक बिदिकेर अबला सरला इस्लाम पिपल्स इस्लाम दरदी माয়েরা ও বোনেরা, समस्त प्रशंसा যাবতীয় গুণগান একমাত্র সে আল্লাহর, যার পবিত্র রুজিকে পবিত্র মর্মে নিয়ে, যার পবিত্র মজলিসে, যার পবিত্র বাণী শুনে, যার পবিত্র জান্নাত খানা লাভের আশায় বসে আছি, সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলের প্রেমের সাথে মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কুকুর শুকুর তৈরি না করে, চতুষ্প জন্তু না করে, মানব বলে আখেরি নবীর উম্মত করে আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর আবার সকলে বলি সমস্ত প্রশংসা, আবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র কোটি দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই মিলে দুরূদ শরীফটা একবার পড়ি। दुरूद इब्राहिमी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। भाईजान, আমি আপনাদের পরিচিত মানুষ, আপনারা আমার পরিচিত মানুষ। আজকে যেই জায়গায় আমরা জমায়েত হয়েছি, কোনোদিন কল্পনা করতে পারিনি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাতুল বানাত অর্থাৎ মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যা দেখলাম, যখন থেকে এসেছি চোখের পানিতে ভাসছি। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানের অবস্থা, আজকাল মানুষের এত টাকা, এত ঘর দৌড় করছে, এমন যে এই মাদ্রাসাটাতে যত টিন টান যতটি ঘর আছে, বাড়ি ঘর দিয়ে, এমন মাদ্রাসা আছে যে একটা ঘরের সমান, একটা ঘরের সমান যা খরচা হয়েছে তাও খরচা অত দূর পর্যন্ত করতে পারেনি। তবে এই মাদ্রাসা কতখানি মহতাজ, এই মাদ্রাসার কতখানি দরকার, এই মাদ্রাসা আপনাদের কতখানি প্রয়োজন, সেই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার কমিটি ও সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি একা আল্লাহর কাছে দোয়া করেছি। আপনাদেরকে সর্বপ্রথমে বক্তব্য রাখার আগে আপনাদের কাছে নিয়ে, আপনারাকে সঙ্গে নিয়ে আমি একটু দোয়া করব। আল্লাহ কোরআন পাকের ভিতরে একটা কথা বলেছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভাইজান, এই দোয়াটা আপনারা সবাই মিলে একবার পড়ুন তো, যে আল্লাহ এই মাঠের মধ্যে যে প্রতিষ্ঠান তুমি করেছে, মহিলাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ঝড় বাতাস আসলে কি হবে, সেই প্রতিষ্ঠানে আজকে আল্লাহ তোমার বান্দিরা এখানে করে থাকবে। আল্লাহ, যারা তোমার কোরআন, তোমার রসুলের বাণী পড়বে, এ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কি বলছেন, কয়টা কথা বলছেন, একটু মার্ক করে ভালো করে শুনবেন। প্রথম কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ,
একটা সমষ্টিগত, একটা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা ভাবনা করে, হিসাব করে দেখে। স্বামী স্ত্রীর জন্য নয়, স্ত্রী স্বামীর জন্য নয়, বাপ বেটার জন্য নয়, বেটা বাপের জন্য নয়। প্রত্যেক ব্যক্তি নিজের যেন হিসাব করে বলতাম জন্য সুম্মা কদ্দামাত রেখার, আগামীকালকের জন্য আপনি কি সঞ্চয় করেছেন। তো এখানে কয়টা জিনিস পাওয়া গেল। প্রথম জিনিস, আল্লাহ আপনাকে একটা টাইটেল, একটা উপাধি দান দিলেন, সেটার নাম হলো কি মুমিন। এই মুমিন টাইটেলটার দাম কত আপনাকে ছোট্ট করে একটা কথা বুঝায়। যারা হজ করেছে তারা বলে আমি হাজি সাহেব, আল হাজ, হাজি এ কথা বলে। যারা মাস্টার তারা লেখে কি মাস্টার অমুক, যারা মুলবি তারা বলবে মুলবি অমুক বা মৌলানা অমুক। এই যে দুনিয়ার বুকে এই সার্টিফিকেটগুলো পাওয়া যায়, এগুলো পড়ে পাওয়া সার্টিফিকেট। এই সার্টিফিকেটের কোনো দাম নেই। যদি দাম থাকতো তবে আপনারাকে আমি জিজ্ঞেস করি, দুনিয়াতে যত লোক হজ করেছে তার মধ্যে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও হজ করেছেন। তবে সবচেয়ে বড় হাজিকে কথা বলেন, সব থেকে বড় হাজিকে? সব থেকে বড় হাজি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বুলুগুল মারাম থেকে বুখারী শরীফ পর্যন্ত যত হাদিস আছে কোনো জায়গাতে নেই যে হাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথাটা নেই। অতএব আমার নামে আপনার নামে হাজি টাইটেল নেব, নিয়ে হাজি লিখব, আর হজ করতে গিয়েছি বলে আমার নামে হাজি লিখতেই হবে, এইটা ফালতু কথা। এবার আপনাকে বলি, হাজি সাহেব হজ করেছেন তার জন্য হাজি বলবেন। হাজি সাহেবের স্ত্রী কিন্তু হজ করেনি, ওকে কি বলবেন? হাজি সাহেব নেই। একটা ডাক্তার ডাক্তারি পাস করেছে, MA পাস, এবার ডাক্তার বাবু MBBS। এবার ডাক্তারের স্ত্রী একটা 4 পাস মেয়েকে বিয়ে করেছে, তো কি বলবে? ডাক্তার নেই। ও কোন ডাক্তার? আমি মৌলভী সাহেব, আমি 12 বছর পড়েছি, আমার স্ত্রীকে লোকে বলে মৌলভী সাহেব নেই। ও কোন মাদ্রাসায় ফারেক হয়েছে? আপনারা বলেন। এগুলো পড়ে পাওয়া টাইটেল, আর আল্লাহ দেওয়া টাইটেল, এই টাইটেলের কতখানি দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন। তবে মুমিনকে আপনার কথাগুলো ভালো করে বুঝবেন। মুমিনটাকে আমরা মনে করি মুমিন তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যে সেই মুসলমান সেই মুমিন না, দুটো আলাদা জিনিস। আপনাকে বলছি, মুমিনকে আল্লাহর নবী বলছেন, আমি বলছি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামেল মুমিনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন নয়, তোমাদের মধ্যে কেউ মুমিন নয়, আমিও নই, আপনিও নন, বক্তা শ্রোতা কেউ মুমিন নাই, সে যতই গলা ফাটিয়ে চিৎকার করি না কেন, কেউ মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ আমি তার কাছে সব থেকে বেশি প্রিয় না হব, তার ছেলে, তার মেয়ে, তার মা, তার বাপ, তার স্ত্রী, তার যত বন্ধু বান্ধব সমস্ত থেকে আমি যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। এক কথা হলো, মুসলমানকে আল্লাহ নবী বলছেন গো মাংস খেলেই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান। বলছে না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই যার হাত থেকে মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার ভাষা থেকে, যার মুখ থেকে এবং যার হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকবে, সেই হলো মুসলমান। এবার একটু চিন্তা করেন তো, আমার স্ত্রী আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে ঝরঝর করে কাঁদছে। আমার জননী, আমার মা, যেই মা আমাকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছে, সেই মা আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। তবে আমরা কেমন মুসলমান? মুসলমানকে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এবার আল্লাহ বলছেন, আবার ফিরে আসি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রাণের বন্ধুরা, আপনারা একটু সামনে জায়গাগুলো
ফাঁকা জায়গাগুলো পুরো করুন এবং আপনারা কথাটা শুনে যান। আপনাকে যে কথাগুলো বলবো জীবনে খুব কাম আসবে। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে আল্লাহ যে আদেশগুলো করেছে সে আদেশগুলো পালন করো, যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করো। এবার আপনাদের ছোট্ট করে আমি একটা কথা বলবো, আল্লাহর ভয় আছে আমাদের? আল্লাহকে যদি ভয় করতাম তো বেনামাজি কেউ থাকতাম না। ঠিক কথা বলেন? আল্লাহকে যদি ভয় করতাম তো দিনের বেলায় রোজা না রেখে আমরা চুপি চুপি খেতাম না। আল্লাহকে যদি ভয় থাকতো তবে আমরা মদ খেতাম না। আল্লাহকে যদি ভয় থাকতো তবে আমরা সুদ খেতাম না। আল্লাহকে যদি ভয় থাকতো তবে আমরা চুরি করতাম না। আল্লাহকে যদি ভয় থাকতো তবে আমরা কোনো পাপের কাজে আমরা আগে বাড়তাম না। এক কথায় আল্লাহ আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং ওয়াল তানজুর, প্রত্যেক ব্যক্তি সবাই মিলে নয়, আপনার বাপের কি হবে ও বুঝবে, আপনার মার কি হবে ও বুঝবে, আপনার ছেলের কি হবে ও বুঝবে। প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা ভাবনা করে দেখে যে আমি আগামীকালকের জন্য কি সঞ্চয় করেছি। তবে আগামীকালকেটা কি? আমার প্রাণের বন্ধুরা, মা বোনেরা ভালো করে শুনেন, আর হায়াত আলাল কিসমাইন, মানুষের দুটা হলো জীবন, একটা হলো কাবলাল মউত, একটা হলো বাদাল মউত। কাবলাল মউত যেটা, সেটা হাজার 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 বছর নয়, মাত্র 100টা বছর। এই যে আমার নানা এখন বেঁচে আছেন, এক নানা চলে গেছেন, এই নানা বেঁচে আছেন, আমরা আজকে বেঁচে আছি। আজকে আমাদের কত বয়স হলো? এই 60 থেকে 70 বছর বয়স হলো। তাতে আমরা কি হয়েছি দেখবেন। আমার আপনার মতো লোক যারা আছি তারা হয়তো 5 বছর 10 বছর পরে হয়তো দুনিয়া থেকে মুছে যাব আমরা। তারপরে হবে, আজকে কি বার? আজকে হলো শনিবার, কালকে রোববার। শনিবারে যদি আপনি মরে যান, আজকে যদি আপনি মরে যান, তো কালকে আপনার জন্য হলো আগামীকাল। অতএব আপনি আগামীকালকের জন্য কি তৈরি করেছেন? মরণের পরে আপনার বাঁচার জন্য আপনি কি সামগ্রী তৈরি করেছেন? একটা লোক বন্ধু হাট যায়, বাজার যায়, হাট যখন বাজার যায় পকেটে টাকা নিয়ে যায়। পকেটে যদি টাকা থাকে, হাটে বাজারে গিয়ে যা ইচ্ছা তাই নাই, ছেলের জন্য, মেয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য। আর টাকা যদি না থাকে তবে যেই দোকানে যাবে টাকা নেই, কিছুই নেই, তবে কি হবে? ওই বেচারা হাই হাই করবে যে আমার কাছে পুঁজি নেই। কিয়ামতের দিন ঠিক তেমনই হবে। কিয়ামতের দিন ঠিক তেমনই হবে যে দুনিয়া থেকে যারা পুঁজি নিয়ে গেছে, এই ছেলে পেলে তোমরা উঠাউটি কেন করছো? যাও তাড়াতাড়ি যাও, তোমরা ফলাও। আপনারা একটু আগে আসেন তো। এই ওস্তাজিরা ভালো করে জালসা শুনবে না, বুঝতে পারলেন? এরা হলো আলাদা যায়। আপনারা একটু আগে আসুন। এবার কথাটা একটু আগে আসুন, বসুন ভালো করে, ওস্তাইটি পালিয়ে যাও। এবার কথাটা শুনেন ভালো করে, যে কথাটি বলছি আমি। হাক্কা তুকাতিহু আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন দেখে যে আমি আগামীকালকের জন্য কি সঞ্চয় করেছি। এবার আপনি আজকে বললেন, কালকে হলো। মা আমার, বোন আমার, ভাই আমার, আপনাকে বলছি, আপনি মরলেই আপনার জন্য আর দেরি করা হবে না, আপনার আর দেরি হবে না। আপনাকে বিদায় গোসল দেওয়া হবে, যেই গোসলের নাম হলো জানাজার গোসল। আপনাকে বিদায় পোশাক পরানো হবে, যেই পোশাকের নাম হলো কাফনের পোশাক। আপনাকে বিদায় সম্ভাষণ জানা হবে, যার মানে আপনার জানাজার নামাজ পড়া হবে। জানাজার নামাজ পড়ে আপনাকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে ছোট্ট একটা গর্তের ভিতরে চিরজীবনের মতো পশ্চিম দিকে মুখ করে আপনাকে রেখে দেবে, আর আপনার কোনো খবর থাকবে না। সেই দিনকার বাঁচার জন্য আপনি কি সঞ্চয় করেছেন? মনে মনে চিন্তা করুন যে আমি মরে গেছি, কালকের জন্য আমি কি করেছি। আপনি একটু নিজে নিজে চিন্তা করুন, আপনাকে আল্লাহকে ভয় আসবে এবং আপনার মদ ছুটে যাবে, আপনার চুরি, ডাকাতি, মিথ্যা, আপনার যত রকমের খারাপ বুদ্ধি, পাপের কাজ সব শেষ হয়ে যাবে। কাজে কাজে আপনি আল্লাহকে ভয় করুন এবং আগামীকালকে কি জোগাড় করেছেন তা দেখুন, আমার সেই কবরের ভিতরে আমার কি দুর্দশা হবে। কাজে বলছি আপনাকে, আপনি একটা কথা বলেন, কি করেছেন? জানাজার নামাজ পড়বেন, আল্লাহু আকবার। আপনি কতটি লোকের জানাজা পড়েছেন? আপনি মনে করেন কতটি লোকের জানাজা পড়েছেন? আপনি একটা লোকের জানাজা পড়ার কারণে আপনি 1 কিরাত নেকি পেয়েছেন। 3 খাবর মাটি দেওয়াতে আপনি 1 কিরাত নেকি পেয়েছেন। তো 2 কিরাত, কিরাতটা কত ওজনের? কিরাতটা হলো সুবহানাল্লাহ, একটা বড় বড় পাহাড় যে আছে ওই পাহাড়ের সমান একটা হলো কিরাত। এখন একটা পাহাড়কে যদি 100টা
100টা যদি ট্র্যাক দিয়ে মাটি বহে, 100টা জিসিপি লাগিয়ে দেয়, আর 1000টা ট্র্যাক দিয়ে কাটাতে শুরু করে, একটা পাহাড়কে কাটতে কতদিন লাগবে? আপনি শুধু একটা জানাজার নামাজ পড়লেন, আর জানাজার নামাজ পড়ে 3 কাপড় মাটি দিলেন, তাতে আপনাকে 2 কিরাত, 2 পাহাড়ের সবার নেকি যদি আপনার নেকির পাল্লাতে যায়, আপনি কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। কিন্তু এটাও ভাগ্য মনে রাখতে হবে, আপনি শিক্ষিত মানুষ, যে ভাইজান আমার সেই নামাজটা হচ্ছে তো, আমি সত্যি আল্লাহর কাছে নেকিটা পাবো তো? যদি পান তবে আপনার 2 পাহাড় কত কুইন্টাল নেকি হতে পারে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের তারাজু কায়েম করব। আপনি যা নেকি করেছেন প্রত্যেকটা নেকি আপনার নেকির পাল্লাতে ওজন করা হবে, প্রত্যেকটা নেকি। আল্লাহ বলছেন, ফাম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। ভাই আমার, আপনি ভাগ্যবান যেদিন আপনার নেকি বদি ওজন হবে। যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় তবে আপনার জন্য জান্নাত। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মু হাবিয়া। আর যদি আপনার, মা ভালো করে শুনুন, যদি আপনার নেকিটা একটু হালকা হয়ে যায় তবে আপনাকে যেতে হবে জাহান্নাম। তবে চিন্তা করেন, একটা জানাজার নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়তে গেলে আপনি 1 কিরাত, 3 কাপড় মাটি দিলে 1 কিরাত। এবার আপনাকে আমি ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। আপনি বলছেন আল্লাহু আকবার, আপনার বাপ বলেছে আপনি দোয়া করবেন, আপনি মরবেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বে। আল্লাহু আকবার, দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একবার বুকে হাত দিয়ে মিথ্যা কথা বলবেন না। এই দোয়া কটা জানেন? যারা জানেন একটু হাত উঠান তো ভাই, একটু হাত উঠান। আর বাকি সব জানেন না দোয়াটি? দেখেন জালসা শুনে কি লাভ করবেন ভাই। আপনাকে অনুরোধ করছি, এই দোয়া যদি না জানেন তাহলে সবটা পাবেন কোথা থেকে? দোয়াটা যদি না পড়ে, মানে তো করিনি, তর্জমা তো করিনি, খালি দোয়াটি পড়লাম। 4 নম্বর কথা, আপনার দুনিয়ার বুকে মা আর বাপ 2টা রত্ন। আমি বলছি, আপনি যেমন কারো ছেলে, আপনারও কেউ ছেলে হবে। আপনারা যেমন কারো ছেলে মেয়ে, আপনারাও যেমন কারো ছেলে মেয়ে, আপনাদেরও ছেলে মেয়ে আছে। আমি মনে করি যে 5টা দোয়া যদি কোনো লোক না জানে তো সে তার বাপের যথেষ্ট সন্তান নয়, উপযুক্ত সন্তানই নয়। কেন? আল্লাহ রসুল বলছেন, শুনুন কথাটা ভালো করে, ইজা মাতা ইবনু আদামা ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, মাত্র 3 প্রকারের লোক বাকি থাকে। কয় প্রকার বললাম ভাই? 3 প্রকার। তার মধ্যে মাত্র 1 প্রকারের কথা বলছি, ওয়ালাদিন সালিহিন। ওয়ালাদিন সালিহিন, ওয়ালাদটা হলো কমন জেন্ডার, ওয়ালাদটা হলো কমন জেন্ডার। কমন জেন্ডার মানে ছেলে এবং মেয়ে। যদি আপনি ছেড়ে যান তার মধ্যে পোতা ফতিনে চলে আসবে, আসবে না? পোতা পতিনে চলে আসবে, ওরাও আওলাদ আপনার। আপনার বেটা বেটি যেমন, পোতা পতি তেমন। যেমন আমার মৌলানার একটা পোতা আমার কাছে বোখারি পড়ছে, সে ফারাইজ এমন একটা সাবজেক্ট, 1000-এর মধ্যে একটা আলেম ফারাইজ বুঝে। ওর পোতা এমন আল্লাহর দয়া, দাদু যেমন ফারাইজে পাকা, পোতাও তেমন ফারাইজে পাকা। তো আপনারাকে একটা ছোট্ট কথা বলি, এই কথাটা মনে রাখবেন যে কোনো সন্তান সন্ততি যদি 5টা দোয়া না জানে তবে আমি মনে করি সে উপযুক্ত সন্তান সন্ততি নয়, আপনিও নন। আর আপনার ছেলে মেয়েও যদি এই 5টা দোয়া না জানে তো আপনার ছেলে মেয়েও উপযুক্ত সন্তান নয়। বলছি কি 5টা দোয়া মনে না? শুনুন ভালো করে, মা বোন ভালো করে শুনুন। আমরা একটা মনে করি শুধু ছেলে হলো, শুধু ছেলের দিকে দেখতে হবে, মেয়ের কথা নয়। না, ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ নবী বলছেন আও ওয়ালাদিন সালিহিন, অর্থাৎ বেটা বেটি পোতা পতিন যারা আছে তারা যদি সলে হয়। সলে হবে কোথায় ভাই?
আপনাকে আমি বলছি সলে হবে কোথায়? আপনি যদি লেবুর গাছে লাগিয়ে তেঁতুল খান তো তেঁতুল পাবেন, তেঁতুলের গাছে লেবু পাবেন, লেবু পাবেন, কলার গাছে আম পাবেন, আমের গাছে কলা পাবেন, জামের গাছে জাম পাবেন, লিচুর গাছে লিচু পাবেন, যা লাগাবেন তাই হবে। আজ এই মহিলা মাদ্রাসা হতে কতটুকু লাভ আছে আপনাকে একটা একটা করে দেখাচ্ছি আমি। ইস, আপনি মরে গেছেন, আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার জন্য দোয়া করছে, কি বলছে? রব্বের হামমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাপের উপরে এমনই দয়া করো আল্লাহ, যেমন দয়া আমার শৈশব বলে আমার উপরে আমার মা বাপ করেছিল। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আমাদের প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। দেখে যান কথাগুলো শুধু, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, ঈমানের সাথে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করো। রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আপনি বলেন বুকে হাত দিয়ে মজলিসে যে কথাটা, যতটি লোক আছেন আপনারা এই 5টা দোয়া জানেন? হাত উঠান তো, কটা লোক জানেন? হাত উঠান। জালসা তো শুনছেন গাড়ির গাড়ি, কিন্তু গাড়ির গাড়ি জালসা শুনে লাভটা কি? কাজের জালসা কোনটা শুনলেন? কাজের কথা কোনটা শুনলেন? শুধু ড্যান্স দেখলে হবে না, আর শুধু কবিতা আর গাজাল শুনলে খালি দেখলে হবে না। দেখতে হবে যে আমি 2 ঘন্টা পর্যন্ত বসে থাকলাম, 2 ঘন্টাতে আমি কি শিখলাম, কয়টা কথা শিখলাম। জয়টা কথা শিখবেন, ছয়টা আপনার কাজ দিবে। ভালো মন্দ সেটা পরের কথা, আপনি যখন নিজে শিখতে পারবেন তখন আপনার কাজ দেবে। কাজে ভাইজান, আপনাদেরকে আমি একটা কথা বলছি যে আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আপনাদের আমি বিনীত অনুরোধ করে যাচ্ছি, কোরআন পড়ুন। দ্বিতীয় কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা বলুন তো, আপনার মরার পরে আপনার ছেলে দোয়া করবে না মেয়ে দোয়া করবে? আপনার ছেলে দোয়া করবে না মেয়ে দোয়া করবে? আপনি ছেলেও দোয়া করতে পারে, মেয়েও দোয়া করতে পারে, কিন্তু আমি যেটা মনে করি ছেলেদের থেকে মেয়েদের মায়া মহব্বত অনেক বেশি, অনেক বেশি। এই এক করে আমার নানা আমার কাছে বলছে, নানু একটু পানি খাবো। তো পানির আমার একটা শিশি আছে, তা আমি কয়েকদিন হলো জালসা গেলাম নানু। তা আমার ছোট্ট মেয়ে, তো মেয়েটা ওর গ্রামে, ওর শ্বশুর গ্রামে জালসা, আমি ওকে গেছি, কইছে আব্বা পানি গরম করে দিই। তো পানি গরম করতে যেয়ে শিশিতে বলছে আব্বা শিশিতে থাকবে না, একটা কোথা থেকে প্লাস কত টাকা যে দাম, আমাকে নানা কে জিজ্ঞেস করছে দাম কত, আমি বলতে পারবো না। মেয়ে অথচ ছেলেরা তো সবসময় দেখছে, তাদের কোনো চিন্তা নাই। মেয়ে চট করে মেয়ে পরের ঘরের অথচ দেখছি পাঞ্জাবির কাপড় লুঙ্গি এনে পকেটে ব্যাগে ভরছে, কত খুশি আব্বাকে দিলাম। আর মেয়েদের দশা আমরা কি করি? মেয়েদের সাথে আমরা সে সৎ ব্যবহার করি না। আমি যে বলেছি ওয়াল তানজুর নাফসুম্মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা ভাবনা করে দেখে আমি আগামীকালকের জন্য কি করেছি। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, একটু যদি নেকি কম হয়ে যায় তবে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার আমল নামা বন্ধ হয়ে গেছে। আর যদি আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করে এর তাদারক হয়ে যাবে। আল্লাহ আপনাকে যদি নেকিটা দিয়ে দেয়, সে মা ছেলে মেয়ের দোয়া কবুল হয়ে যায়, তবে আপনি নাজাত পেয়ে যাবেন। তবে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তবে একটা কথা আমার বলা ভুল হতে পারে যে ছেলেরা বেশি আপনার লাভ দিবে না মেয়েরা বেশি লাভ দিবে। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি, মা বোন ভালো করে শুনো। মেয়েদেরকে অবজ্ঞা করিও না, মেয়েদের পিছনে কিছু খরচ করো, ইনশাআল্লাহ মেয়েরা তোমার জীবনের কাজ দেবে। একটা বুখারী শরীফের হাদিস বলি, আল্লাহ নবীর যুগে একটা মেয়ে ছেলে ভিখারিনী, বাড়িতে খাবার নেই, ভিক্ষা করতে গেছে। আমার কাছে আজে বাজে কথা পাবেন না, গল্প গুজব পাবেন না, একবারে বুখারী শরীফ থেকে হাদিস বলছি, কথা শুনে যান, কাজে লাগবে। তো মেয়েটা ভিক্ষা করতে 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 আল্লাহ নবীর বাড়িতে চলে এসেছেন। আল্লাহ নবীর বাড়িতে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা খাবার দাও, কিছু খাবার দাও। আমাদের দেশের মেয়ে ছেলেরা হলে কি বলতো, বাড়িতে খাবার নাই, যাও চলে যাও, যাও বাড়িতে খাবার নাই চলে যাও। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে
আমার বাড়িতে কিছুই পেলাম না, গাইরা তামরাতিন, একটা মাত্র খেজুর পেলাম। এই খেজুরটা যখন পেলাম, আতাই তোহা ইয়াহা, আমি ওই খেজুরটায় ওই ভিখারিনীকে দিয়ে দিলাম। ভিখারিনী কি করলো? ফাক্কাসা মাথা বাইনা ইবনা তাইহালাহা, ওই খেজুরটা ভেঙে দু টুকরা করলো আর দুই বেটিকে দিয়ে দিল। বললাম তাকুল মিনা সাইয়া, এক টুকরা ওই খেজুর থেকে মুখে দিল না, চলে গেল ভিখারিনী। ও দাখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী যখন প্রবেশ করেছেন, তোর মা আয়েশা বলছেন, হুজুর এইরকম কাণ্ড দেখলাম, একটা মহিলা তার সাথে দুটো মেয়ে ছিল, খিদায় চাচ্ছে, খিদায় ছটফট করছে, আমি একটা খেজুর দিলাম, খেজুরটা দুই বেটিকে ভাগ করে দিয়ে দিল, নিজে মুখে একটু কিছু দিল না। আহারে! আল্লাহ নবী কি বলছেন? আয়েশা শোনো, মানিবতুলিয়া বিহাযির বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। বলেন তো ভাই, আপনার ছেলে বাড়িতে হলে বেশি খুশি হন না মেয়ে হলে খুশি হন? একবার হাত তুলে বলেন তো যে মৌলানা, আমি ছেলে হলে বেশি খুশি হই না মেয়ে হলে বেশি খুশি হই? মেয়ে হলে বেশি খুশি হন। পরিষ্কার কথা বলছি, আপনি একবার চিন্তা ভাবনা করেন তো। মেয়ে হলে যদি বেশি খুশি হয়ে থাকেন, মেয়ে যদি ডাকে আব্বা 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 কোরআন নেব, আব্বা বরকা নেব, আজকে মহিলা মাদ্রাসায় করাতে আপনার লাভ কি? আপনার একটা দুটা লাভ। আপনার মেয়েরা আজকে দুশ্চরিত্র, আপনার মেয়েরা পোশাক পরতে জানতো না, মাথার কাপড় ফেলে, এই মেয়েটি আজকে দেখেন এখানে করে কত সুন্দর বরকা পরে মুসলমানের মেয়ের মতো হয়ে, নবীর যুগের মহিলার মতো হয়ে এরা রাস্তা পথে চলছে। আর এই মেয়েগুলো স্কুল কলেজে পড়লে তাদের কি দশা থাকতো? 5 ওয়াক্তের নামাজ এই মেয়েরা টিউশন পড়তে যায়, স্কুলে পড়তে যায়, কলেজে পড়তে যায়, এদের নামাজের ঠিক নাই, 100টার মধ্যে একটা। কিন্তু আমি আপনাদের একটা কথা বলেছি, MBBS ডাক্তার করেন ছেলে মেয়েকে, আপনাকে আমি নিষেধ করব না, কিন্তু সর্বপ্রথমে তাদেরকে শিক্ষা দেন, কোরআন যেন শিক্ষা করে। কেন? আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সব থেকে উত্তম কে? ফামান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। অর্থাৎ কোরআনের যদি মাস্টার হয় তবে সব থেকে বেশি মূল্যবান কে? কে? যে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা নেই। পয়সায় কম বেশি সেটা আলাদা কথা। আপনাকে আমি বলছি, মায়েরা, বোনেরা, ভাইরা যারা কোরআন পড়তে জানেন না, অবশ্যই কোরআন পড়তে শিখুন। কোরআনের একটা মর্যাদা, কোরআনের একটা দাম, যে কোরআন পড়তে জানে তার একটা মূল্য আছে। কতখানি মূল্য আছে? আর একটা বুখারী শরীফের হাদিস শুনুন। আপনার 4টা মেয়ে, একটা মেয়ে কোরআন পড়তে জানে। আপনার 4টা ছেলে, একটা ছেলে কোরআন পড়তে জানে। আপনার 4টা জামাই, একটা জামাই কোরআন পড়তে জানে। আপনার 4টা বৌমা, একটা বৌমা কোরআন পড়তে জানে। তার ফজিলত কতখানি শুনবেন। আল্লাহ নবী বলছেন, কাল উতরুজ্জা, একটা কমলা লেবুর মতো। কমলা লেবু কত সেন্ট করে, খেতে কত ভালো লাগে, তাকে আমরা বলি সান্তারা। দ্বিতীয়, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়তে জানে না, কিন্তু শুনে শুনে কোনটা হালাল কোনটা হারাম সে জানে, তবে সে হলো কার মতো? খেজুরের মতন। খেজুর খেতে মিষ্টি লাগে, কিন্তু খেজুরটা যদি নাকের ভিতরে ভরে দেওয়া যায় তবে কোনো সেন্ট করবে না। 3 নম্বর, কার রাইহানা, আপনার ছেলে মেয়ে আছে কোরআন পড়তে জানে, কিন্তু শিক্ষা করেছে বটে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, সেই হলো কার রাইহানা, ফুলের মতো। ফুলটা সেন্ট করে বটে, কিন্তু ফুলটা যদি দাঁত দিয়ে চাবায় কোনো সেন্ট পাওয়া যাবে না। 4 নম্বর, আপনার ছেলে মেয়ে আছে কিন্তু সে কোরআনও পড়তে জানে না, হালাল হারামও বুঝে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনের ধারে বাসে যায় না, সে হলো কালহাঞ্জারা। মনে করুন একটা পিঠারি ফলের মতন, যার কোনো দাম নেই, যার কোনো মর্যাদা নেই। কাজে আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের কথা বলবো, এই মাদ্রাসাতুল বানাত যারা তৈরি করেছে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এই মাদ্রাসার জন্য যারা সংগ্রাম করছে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি এই মাদ্রাসার জন্য আমি একটা কথা শুনলাম, এই মাদ্রাসার জমি এক ভদ্রলোক দিয়েছেন, সে এখন ব্যাঙ্গালোরে অসুখ হয়ে পড়ে আছে। আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতেও দোয়া করেছি। আমার ছেলে মাসুদ, আমার ছেলে হেফজুর রহমান যখনই তাদের ঘটনা বললে শুনে আমার মনটা কেমন করলো যে হে আল্লাহ, এই যুগে এমন মানুষ আছে, এই সমস্ত জায়গা 5 কাঠা খরিদ করতে পারলে কেউ ছেড়ে দেবে
দেবে না, আর আল্লাহ তোমার রাস্তায় দান করে এই মহিলা মাদ্রাসা করেছে। আমার বুক ফেটে গেল। ভাইজান, আপনারা কি একটা কথা বলবো, আপনার 2-5টা টাকা দিয়েন না, কিন্তু তার আগে আপনারাকে একটা কথা বলছি, শুধু একটা দোয়া দেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, এই এলাকার পক্ষ থেকে এই তোমার হাতে বান্দাদের মেহনতের এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এখান থেকে যে মহিলারা তৈরি হবে তারা পর্দার সিস্টেম জানবে, নামাজ পড়তে জানবে, কোরআন পড়তে জানবে। আজ আমরা বলছি, আজ আমাদের এই এত তো অঞ্চলে হাজার হাজার মেয়ে আছে, আপনি যান তাদের কাছে, আচ্ছা কোরআন পড়ো তো, ইনশাআল্লাহ 1 টাকা কোথাও আপনারা শুদ্ধ কোরআন পড়তে দেখবেন না। এখানে যে মহিলাগুলো আজ কালকে মাদ্রাসা করেছেন, আজকে দেখেন সেই মহিলাগুলো কোরআন কত সুন্দর পড়বে। তার মা বাপের পদক্ষেপ খুব সুন্দর, ছেলে মেয়েদেরও পদক্ষেপ খুব সুন্দর, আপনাদেরও পদক্ষেপ সুন্দর। অভিভাবক অভিভাবিকা হিসাবে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন খুব সুন্দর পদক্ষেপ। কাজে কাজে এই মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে এবং এতে নানামুখী লাভ আছে। ভাইরা আমার, আপনাদের সামনে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বুঝার এবং মানার চেষ্টা করবেন। এই মহিলা মাদ্রাসা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে আমি আগামী কালকের জন্য কি করেছি। আপনি কবরে চলে গেছেন, আপনি কবরে চলে গেছেন, বলেন তো আপনার ছেলে মেয়ে আপনার মরার পরে আপনার জন্য যদি জানাজা পড়ে এই দোয়াটি জানে? আপনার মেয়ে, আপনার মেয়েগুলোকে যদি আপনি শিক্ষা দিয়ে যান, আপনি কবরে থাকবেন, সেই কবরের ভিতরেই আপনি থাকবেন, আপনার মেয়েগুলো আপনার জন্য দোয়া করবে, আপনার সে মেয়েগুলো আপনার কাজ দেবে সেই দিন। কিন্তু উল্টো, আমরা কিন্তু উল্টো কাজ করছি। এক কথাটা বলতে খুব দুঃখ লাগে আমাদেরকে। এই সমস্ত কথার পণ্ডিত আপনাদের দেশের একজন বিদ্যাসাগরের মতো পণ্ডিত বসে আছেন আমার ডান দিকে, আপনারা জানেন এগুলো মানুষের ভ্রুক্ষেপই দেয় না। সে কথাটা কি? আমার মা বোন, প্রিয়া মা বোন ভালো করে শুনুন ভাইরা আমার, যে মৌলানা সাহেবেরা ওয়াজ করে একটা, আমিও ওয়াজ করি কি, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা কেউ যদি শিরক করে সেই শিরকের গুনাহ মাফ করবে না, শিরক ছাড়া অন্য গুনাহ যদি হয় আল্লাহ মাফ করবে। তবে বুঝতে পারা গেল সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক থেকে বেঁচে থাকবেন আপনারা। আচ্ছা, বিদআত কাকে বলে আর শিরক কাকে বলে? দুটো কথা ভালো করে বুঝে নেন। শিরক হলো আল্লাহর সাথে কাউকে যদি শরীক করেন তাকে বলে শিরক। আর বেদাত কাকে বলে? এটা কথা শুনেন। আল্লাহর নবী যে কাজটা করেননি কোনো ইবাদত, সে কাজটা নিজের নিয়ম পদ্ধতিতে নতুনভাবে করা, সেটা হলো কি বিদআত। আপনারা কি একটা কথা বলি যে বেদাত করতে গেলে কি লাভ আছে আর কি লস আছে? যে কিয়ামতের দিন, আপনারাকে বলছি কিয়ামতের দিন 50,000 বছরের দিন হবে। সেই দিন মানুষ এত পিপাসিত হবে, পানির জন্য ছটফট ছটফট করবে, কোনো জায়গায় পানি খেতে পাবে না, পানি পান করতে পাবে না। হাই, আজকে বেদাত শুনলে আমাদের গতরটা চলে যায়, কি এদা তার বেদাত করছে এরা। কিন্তু শুনেন, বেদাত কথাটা যদি চিন্তা করেন তো শিরক থেকে যেমন ভয়, বিদআত দেখো আপনার ভয় হবে। কেন? আল্লাহর নবী বলছেন সেই দিন সেই হাউজে কাউসারের পানি, যে পানি কেমন হবে জানেন ভাই? দুধের মতো সাদা, সুবহানাল্লাহ, মধুর চেয়ে মিষ্টি। আর সে পানি একবার যারা পান করবে 50,000 বছর তার পিপাসা হবে না। তারা যতদিন জান্নাত না যাবে, জান্নাতে প্রবেশ না করবে, তারা পিপাসিত হবে না। সে পানি এত সুস্বাদে। এবার কতগুলো লোক যাবে পানি পান করবে, আপনারা বলবেন মৌলানা পানি যে পান করব, তা আমাদের মান্দাপাড়ার লোকটি যদি যায়, আমাদের সুন্দরপুরের লোকটি যদি যায়, আমাদের দিনাজপুর জেলার লোকটি যদি যায়, তবে অতটি বাসন পাবে কোথায়? কা আদাদে নজুবিস সামা। আল্লাহ নবী বলছেন সেই হাউজ কাউসারে পানি পান করবেন তো পানির পাত্র কেমন থাকবে? আকাশের নক্ষত্র বাড়াবো। একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আপনার হাতে যখন পেয়ালা আসবে, এক পেয়ালা পানি পান করবেন, আপনার তৃপ্তি হয়ে যাবেন। একবার আলহামদুলিল্লাহ বলেন, বলেন একবার আলহামদুলিল্লাহ। পান করে আপনি আসুদা হয়ে যাবেন। এবার আমার মায়েরা, বোনেরা, ভাইরা, এবার কথা শুনুন। কতগুলো লোক পান করার জন্য যাবে, উক্তুলে জুয়াননি, আল্লাহ নবী বলছেন আমার সামনে থেকে তাদেরকে বাধা দেওয়া হবে। এই হটো, যাও হটো,
এদিকে যেতে হবে না, হটো, আগার দিক থেকে হটো, সামনের দিকে হটো। আল্লাহ নবী বলবেন ও সাহাবী, ও সাহাবী তোমরা ছেড়ে দাও, এগুলো আমার সাহাবী, এগুলো আমার উম্মত, এগুলো আমার লোক। আল্লাহ নবীকে বলবে না 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 না, লা তাদরি মা আহদাসু বাদাকা, তোমার মৃত্যুর পরে এরা নতুন 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 ফতোয়া আর নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল, যেগুলো তুমি করনি, সেগুলো বেদাত। আল্লাহ নবী তখন বলবেন পা সৌকান সৌকান, ভাগো ভাগো ভাগো। তবে কি বুঝতে পারলেন? আলেম ওলামাকে যে জিজ্ঞেস করবেন, মৌলানা এটা করব না করব না, এটা করতে যদি হয় সুন্নাত যদি হয় করব, বেদাত যদি হয় করব না। সুন্নাত যদি হয় তো কেন লাভ বললাম? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কি বললেন? যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কোথায় যাবে? জান্নাত যাবে। আবার কথাটা শুনুন বন্ধু, একটা হলো শিরক আর একটা হলো বিদআত। দুটা বুঝিয়ে দিলাম। শিরক হলো কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। একটা লোক আমাকে জিজ্ঞেস করছে, মৌলানা একটা তাবিজ দিয়ে থুয়েছি, এমন একটা তাবিজ দিয়েছি হাতে বেঁধেছি, আমাকে সাপে দংশন করবে না, আমাকে জিন ভূতে ধরবে না, আমাকে কোনো অসুখ হবে না, এই জন্য একটা তাবিজ আমাকে একটা কবিরাজ দিয়েছে। আমি বলছি এটা শিরক। বলছে কেন এটা শিরক হবে? কেন এটা শিরক কেন হবে? আমি যে তোমার সাথে বাহাস করতে পারবো না, তোমাকে বলছি এটা শিরক। কারণ বলছে তুমি ঔষধ খাওয়াটা শিরক। কথা ভালো করে বুঝেন, তবে তো ঔষধ খাওয়াটা শিরক। আমি যে ঔষধ আপনি বলছেন বিসমিল্লাহ বলে ঔষধটা খাচ্ছেন, ঔষধটা কিন্তু আপনার দেখা যায় না। আপনি মনে করছেন ঔষধ আল্লাহ ভালো করবে, আপনি ঔষধটা খাচ্ছেন, কিন্তু তাবিজটা যদি থাকে তো সবসময় আপনার তাবিজের দিকে নজর যাবে, আর মনে হবে এই তাবিজই আমাকে বাঁচিয়ে রেখেছে, এই তাবিজই আমাকে সাপে কামড় দিতে দেয় না, এই তাবিজই আমাকে অসুখ ভালো আসতে দেয় না। এই খেয়ালটা আল্লাহর দিক থেকে সরে আপনার নজরটা খেয়ালটা চলে আসবে তাবিজের দিকে। এই জন্য বুঝে শিরক। তো একটা শিরক কাকে বলে আর বিদআত কাকে বলে দুটা বুঝলেন। এবার আমি একটা কথা বলি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ যারা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, শিরক ছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে। তবে এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এমন গুনাহ আছে, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো কাবিরা গুনাহ, একটা হলো সাগীরা গুনাহ। কাবিরা গুনাহ যেটা সেটা বড় গুনাহ, সাগীরা গুনাহ হলো সেটা ছোট গুনাহ। এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ তো কত বড় জিনিস। শিরকের গুনাহ একটা মুশরিক, ভালো করে শুনেন, একটা মুশরিক ও শিরক করে, আর শিরক করেছে মুশরিক, ও যদি মরার আগে কালেমা তাওহীদ পাঠ করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার, এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে সে যদি কালেমা তাওহীদ মরার আগে পড়ে নেয়, আপনার ভাগ্য যদি ভালো থাকে, আপনি যদি মরার আগে কালেমা শাহাদাত কালেমা তাওহীদ যদি পাঠ করলেন আপনি জান্নাতি। তবে একটা মুশরিক জান্নাতি হতে পারে, তওবা করতে গেলেই ইস্তেগফার করতে গেলেই সে কালেমা পড়তে গেলেই হয়ে যাবে। কিন্তু একটা চোর সে চুরি করেছে, একটা ডাকাত সে ডাকাতি করেছে, একটা লোক অপরের মাল হরণ করেছে, একটা লোক অপরের মাল আত্মসাৎ করেছে, মিরাস মেরেছে, তবে এও একটা কাবিরা গুনাহ, কিন্তু এটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ আপনি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ করেন, আর যার মাল চুরি করেছেন তার কাছে যদি ক্ষমা না নেন, তাকে যদি তার মাল ফিরিয়ে না দেন, তাকে যদি রাজি না করেন, তবে আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে এবার বলি, এবার জিজ্ঞেস করি, আপনি কোরআন পড়েন? বলছে হ্যাঁ আমি কোরআন পড়ি। দেখো সোনামণি মায়েরা আমার কথা ভালো করে বুঝো, আমরা কোরআন পড়েন? পড়ি। দুঃখের সাথে বলছি এই রোগটা, এত রোগ বেশি হয়ে গেছে আমাদের দিকে। দেখছি একটা লোক আছে আর মাত্র 3টা বেটি, সমস্ত সম্পত্তিখানি বেটি 3টার নামে করে দিয়েছে, টোটাল সম্পত্তি বেটির নামে করে দিয়েছে। আমি আপনাকে কথা বলি, কারো 2টা বেটি টোটাল সম্পত্তি বেটির নামে করে দিয়েছে, কারো 1টা বেটি টোটাল সম্পত্তি বেটির নামে করেছে। ওর ভাই আছে, ভাতিজা আছে, ও কোরআন হাদিস বুঝে না, ওরা যে পাবে এটা বুঝে না। আপনাকে আজকে শুদ্ধ করে বলছি, কথাটা ভালো করে বুঝলেন। যদি আপনার 1টা বেটি থাকে, আপনি মরে যান, তবে আপনার বেটি আপনার সম্পত্তি থেকে অর্ধেক পাবে, অর্ধেকটা আপনার ভাই ও ভাতিজা পাবে। আপনার যদি 2টা বা 3টা বা 4টা বা 5টা বেটি থাকে, আপনার 2-এর 3 ভাগের 2 ভাগ আপনার বেটিটা পাবে, আর বাকিটা আপনার চলে যাবে আপনার ভাই ভাতিজা পাবে।
কিন্তু যদি আপনার বেটির সাথে আপনার বেটা থাকে ফারিস জাকারে মিসল হাজির হুসাইন, তবে আপনার সম্পত্তি 3 ভাগ হবে, 1 ভাগ পাবে মেয়ে, 2 ভাগ পাবে ছেলে। এবার আপনি যদি ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দেন, ডিহি বাড়ি ছেলের নামে, রোলপই ছেলের জমি ছেলের নামে, মাঠের ভালো ভালো জমি ছেলের নামে, মেয়েগুলোকে দিলেন না, তো মেয়েগুলোকে যদি জমি না দেন, এটা হলো হকুকুল এবাদ। ছোটকালে একটা কথা পড়েছিলাম, এমনও জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ভাইজান, একটা কথা ভালো করে শুনেন, জীবনে কাজ দেবে। আপনি মরলে এমন কাজ করে যান যেন সবাই আপনার জন্য বলে যে হ্যাঁ, লোকটা ভালো ছিল। একটা বুখারী শরীফের হাদিস, আমার সভাপতি সাহেব যেমন বসে আছেন, আল্লাহ নবী একজন বসে আছেন। একটা ছেলে কি পুরুষ লোক কি স্ত্রী লোক উল্লেখ নাই, সাদা কাপড় পরিয়ে 4টা লোক ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন এই লোকটা কেমন? সাহাবীরা বলছেন লোকটা ভালো। নবী বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। লোকটা মহিলা না পুরুষ আল্লাহ জানে, লোকটা ভালো। আল্লাহ নবী তখন বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আর একটা লোক যাচ্ছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন এই লোকটা কেমন? তো বলছে আর বলিয়েন না, এই লোকটা হলো দুষ্ট। আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবীরা বললেন হুজুর, ভালো বললাম তা ওয়াজাবাত, খারাপ বললাম তা ওয়াজাবাত, কি ওয়াজাবাত? আল্লাহ নবী বললেন দেখো, একটা লোক যদি মারা যায় আর যদি 5টা লোক বলে দেয় যে লোকটা ভালো লোক, এই ভালো বলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বুঝেছেন? আপনি যদি চুরি করেন আপনাকে ভালো বলবে, আপনি মরতে গেলে বলবে এই লোকটা চোর ছিল, এটা ডাকাত ছিল। আপনার সামনে মুখের সামনে কিছু বলতে পারে না, কিন্তু মরার পরে আপনি থামতে পারেন না। যাক, এই চুরি করাটা বন্ধ হলো, ডাকাতি করা বন্ধ হলো, পরের মারিং করতো, মার্ডার করতো, ঝগড়া ফাসাদ করতো, ফিতনা করতো, আপনার জন্য বদদুয়া হবে, বদনাম হবে। আর আপনি যদি ভালো কাজ করে যান, হ্যাঁ এই লোকটাকে বলছে লোকটা খুব ভালো, লোকটা খুব ভালো, নামাজ পড়তো, রোজা করতো, লোকটা দান পণ করতো, লোকটা জালসা শুনতো, কোরআন পড়তো, লোকটা খুব গরিব মিসকিনের সাথে ভালো ব্যবহার করতো, পরের উপকার করতো। এক কথায় 5 মঞ্চ মুখে যদি আপনার সুনাম হয় তবে আপনার জন্য জান্নাত, আর বদনাম হলে আপনার জন্য জাহান্নাম। এ কথাটাও আপনি ভালো করে একটু মনে রাখবেন। একটা কথা বলি, খাইরুকুম খাইরুকুম ইনদা আহলিহি, তোমার মধ্যে সব থেকে উত্তমকে যে তোমার আহালের কাছে উত্তম। এটা ছোট কথা বলি, আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরে আপনাকে হিসাব কিতাব হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন হিসাব কিতাব যখন হবে, হওয়ার পরে আপনার কিন্তু নেকির পাল্লা অনেক ভারী, আপনি জান্নাত চলে যাবেন। পিছন দিক থেকে আপনার স্ত্রী এসে বলবে, আপনার বেটি এসে বলবে, আপনার একটা চাকর এসে বলবে, আপনার একটা ভাই এসে বলবে, আপনার ফুফু এসে বলবে, আপনার বোন এসে বলবে, হে আল্লাহ এরা কোথায় যাচ্ছে? এরা জান্নাত, এরা জান্নাত যাচ্ছে, আমাদের হক। আল্লাহ বুকে হাত দিয়ে মালিকে ইয়াউমিদ্দিন, মালিকে ইয়াউমিদ্দিন, বুকে হাত বেঁধে কত কেঁদেছি। আল্লাহ তুমি কিয়ামতের দিনে সূক্ষ্ম বিচারক, তোমার কাছে সূক্ষ্ম বিচার চাই, এই জন্যই তোমার কাছে আশা করে আছি, আজকে বিচার করে দাও। বন্ধু, সেই দিন দুনিয়াতে যত নেকি করেছেন আপনার নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনার নেকি দিয়েও যখন আপনার কাছে আরও কারো প্রাপ্য থাকবে আমি পাবো, তখন ওর গুনহাগুলো কেটে কেটে আপনাকে দেওয়া হবে। ওই গুনহা নিয়ে আপনি যাবেন জাহান্নামে। কাজেই আপনাকে আমি বলছি ভাই, শিরকের গুনাহ যেমন মহৎ গুনাহ, তেমন হুকুকুল ইবাদ এটাও খুব মহৎ। এই গুনাহ কখনো করবেন না। হুকুকুল ইবাদের দিকে খেয়াল করবেন, অপরের হক যেন কোনো বান্দার হক যেন আপনি নষ্ট করেন। সে আপনার স্ত্রী হোক, সে আপনার বেটি হোক, সে আপনার বেটা হোক, সে আপনার চাকর হোক, সে আপনার পাড়া প্রতিবেশী হোক, সে যেই হোক না কেন, তার কোনোদিন হক নষ্ট করে যাবেন না। এই কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এবং আপনারাকে যে মুখ্য কথা যেটা বললাম, যে আজকে যত রকমের শিক্ষা আছে সব শিক্ষার থেকে উত্তম শিক্ষা কি? খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সব থেকে উত্তম শিক্ষা হলো কি? কোরআনের শিক্ষা। আমার সোনামণি মায়েরা বোনেরা, একটা কথা আপনাদেরকে বলবো, যে মেয়েগুলা এখানে শিক্ষা পায়, যেই মেয়েগুলা শিক্ষা পায়, সেই মেয়েগুলা এখানে যারা শিক্ষা পাবে তাদেরকে কোরআনের যেমন শিক্ষা দিবে। আচ্ছা, এখানে কি মাস্টার আছে? মাস্টার আছে না?
দেখেন এখানে করে আমার মা বোনেরা আপনারা এখান থেকে প্রতিষ্ঠানকে চিনে যান, স্কুল কলেজে যে ছেলেদেরকে যে মেয়েরাকে পাঠাবেন সেখানে যেমন এখানে আমি দেখেছি মহিলা মাদ্রাসাগুলো তো অনেক জায়গায় গেছি, আমি দেখেছি মহিলারা ইংলিশে বক্তব্য রাখে। সত্যি মনে না? ইংলিশে বক্তব্য রাখে। মহিলারা কি অঙ্ক শিখতে পাবে না? মহিলারা কি বাংলা শিখতে পাবে না? মহিলারা কি ইংলিশ শিখতে পাবে না? আপনার এই প্রতিষ্ঠান থেকে যদি একটা মহিলা অন্তত কোরআন পড়তে শিখে, তারপর যদি MBBS ডাক্তার হয়, বিসমিল্লাহ বলে ইঞ্জেকশন করবে, বিসমিল্লাহ বলে রুগীর মাথায় হাত দিবে, ইনশাআল্লাহ ওই মেয়েটা নমাজ পড়বে, আপনার জন্য কাজ দেবে, আপনার উপরে অভিশাপ আসবে না যদি সে মেয়েকে নামাজি বেনামাজি করে রেখে যদি আপনি চলে যান। আল্লাহ বলেছেন, এবার আপনাকে আমি বলছি, আমানু, হে মুমিনের দলেরা, তোমরা বাঁচাও আনফুসাকুম, নিজের নাফসকে, ওয়াহালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। তবে বুঝতে পারা গেল আপনি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তো মেয়েগুলোকে বাঁচাবেন না? এতদিন পর্যন্ত আমরা ভুল পথে ছিলাম। এই যে মহিলা মাদ্রাসা এতদিন পর্যন্ত হয়নি, তো মহিলা মাদ্রাসা না হওয়ার কারণে এতদিন পর্যন্ত আমরা ভুল পথে ছিলাম। মেয়েদের কোনো জায়গা ছিল না, এই যে বেপর্দা হয়ে স্কুল যাওয়া ছাড়া এদের শিক্ষার কোনো উপায় ছিল না। আজ আপনারা উপযুক্ত বেতন দেন, উপযুক্ত শিক্ষক রাখেন। দেখেন এই ঘরের ভিতরে যেই মেয়েরা পড়বে, সেই মেয়েরা একদিকে যেমন পর্দা শিখবে, অপরদিকে যেমন আরবি কোরআন শিখবে, অপরদিকে তেমন ইংরেজি বাংলা অঙ্ক এই ঘরের মধ্যে বসে বসে শিখবে, এবং তারাই প্রতিযোগিতামূলক। আপনারা দেখবেন একটা মহিলা মাদ্রাসা আছে হরিশ্চন্দ্রপুরে, আমার মাওলানা আমিনুদ্দিন ফাইজির মাদ্রাসা, আমি সেখানে বুখারী পড়াইবার জন্য গিয়েছি, দেখেছি সুবহানাল্লাহ, কি বলবো আপনাকে, ওই মেয়েরাকে বুখারী পড়ি, আমি একটা হাদিস বুখারী পড়ি, আমি দেখেছি যে ছেলেরা ওদের সামনে টেক্কাই দিতে পারবে না। সেই মেয়েরাকে সে নিজেই মাদ্রাসা থেকে আলেম ফাজেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়াচ্ছে, তাদের নাম্বার কি জানেন? 80%, 85, 86, 87 এইরকম ধরনের নাম্বার নিয়ে পাস করছে। তবে আপনারা এই মাদ্রাসাকে যদি শক্ত করেন, উপযুক্ত শিক্ষক দেন, উপযুক্ত শিক্ষা দেন, উপযুক্তভাবে মাদ্রাসাকে তৈরি করেন, তবে আপনার জন্য অনেক লাভ আছে। অনেকে বলে যে পারে আমরা মেয়েরাকে বা ছেলেরাকে পড়াবো, তো আমরা মৌলবি করবো, তো এরা অঙ্ক কেন শিখবে? আমার প্রিয় মায়েরা বোনেরা একটা কথা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ বিজনেসকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আমি আপনারাকে একটা কথা বলবো, বিজনেসকে যদি হালাল করে থাকে, তা আপনি বলেন তো, বিজনেস যদি হালাল হয় তো অঙ্ক করতে যে জানে সেই বিজনেস করতে পারবে, অঙ্ক যে জানে না সে কোনোদিন অঙ্ক করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। আর ব্যবসা তো হালাল, আর ব্যবসা করতে পারে। এখনই আমার নানা পাঞ্জাবে বসে আছেন, আপনাকে একটা কথা বলছি যে অঙ্ক করা, কোরআনের ভিতরে অঙ্ক ভরা আছে, কোরআনের ভিতরে অঙ্ক ভরা আছে। বলছে কোথায়? একটা যোগ দেখেন, যারা হজ করতে গেছেন, হজ করতে যেয়ে হজ্জের তামাত্ম করলেন, একটা কুরবানি দিতে হয় নাকি না? একটা কুরবানি দিতে হয়, কিন্তু আপনি কুরবানি দিতে পারলেন না, তবে আপনাকে 3টা রোজা ওখানে করে করতে হবে, আর বাড়ি এসে 7টা রোজা করতে হবে। 3 আর 7 কয়টা হলো? ফাতিলকা আসারাতুন কামিলাতুন, যোগ হলো, তো যোগ পাওয়া গেল, যোগ পাওয়া গেল কোরআনে। আর একটা কথা বলছি, একটা লোক মারা গেল, লোকটার স্ত্রী আছে, লোকটার একটা কন্যা আছে। কন্যা মানে কি বলেন তো? মেয়ে। একটা পত্নী আছে, পত্নী মানে কি? হ্যাঁ, পতিন বুঝলে না? বেটার বেটি, একটা হলো নিজের বেটি, একটা হলো বেটার বেটি, আর একটা হলো স্ত্রী, আর একটা হলো সহদরা বোন। কয়টা হলো? কইলো 4টা। এবার 24 বিঘা জমি আছে, আপনাকে বলছি এটা ভাগ করে দেন। 24 বিঘা জমি কে পাবে? কত বড় মাস্টার হোক, ভাগ করুক তো দেখি। কত বড় মুরবি হোক, ভাগ করুক তো। অঙ্ক যদি না জানে তো বাবারও ক্ষমতা নেই যে ভাগ করতে পারবে। আমি আপনাকে ভাগ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। দেখেন, 24 বিঘা সম্পত্তি আছে, স্ত্রী পাবে 1 এর 8। 1 এর 8 বলতে 3 এ 8 এ 24, 3 বিঘা পাবে কে? স্ত্রী। বেটি পাবে অর্ধেক, 12 দুগুণা 24, তো 12 বিঘা পাবে কে? বেটি। তো 12 আর 3 কত হলো? 15। এইবার 1 এর 6, 6 ভাগের 1 ভাগ পাবে পত্নী, অর্থাৎ বেটার বেটি। তবে 4 6 24, তো 4 বিঘা পেল। 15 আর 4 কত হলো? 19।
19, এবার 24 বিঘার মধ্যে 19 বিঘা চলে গেল, বাকি থাকলো কয় বিঘা? 5 বিঘা। এই 5 বিঘা পাবে কে? সহদরা বন। এইটাই না আপনার ফারাই ছিল। হ্যাঁ, বুঝতে পারলেন? সে সহদরা বন হোক নেই বৈমাত্রিক বন হোক, কিন্তু বৈপ্রীতিক বন হলো ফের নয়। হ্যাঁ, আপনারা এবার বুঝতে পারলেন। ছেলে মেয়েদেরকে আপনারা ছেলে মেয়েদের দিকে খেয়াল করলেন। একটাই কথা আপনারাকে বলছি ভাইজান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার জীবনী পড়েন, নাদওয়াতুল উলামা লখনউর জীবনী পড়েন, জামিয়া সালফিয়া বানারসের জীবনী পড়েন, দারভাঙ্গা হামাদা সালফিয়ার জীবনী পড়েন, কাতনামারি মাদ্রাসার জীবনী পড়েন। আজকে কাতনামারির মাদ্রাসা হাইরে ঘর দুয়ার। এক করে নানার সাথে গল্প করতাম যে নানা, আপনাদের এই চকশব্দপুর মাদ্রাসায় যখন জালসা আসতাম তো মাটির একটা ঘর ছিল, ওই মাটির ঘরে ইঁদুরে মাটি তুলে তুলতে পারছে, ওখানে পলের বিছান করে ওই ঘরে শুতাম আর মাছ দিয়ে ভাত খেতাম আর জালসা করতাম। তো এখনো মনে আছে ঘরগুলো, কিন্তু যখন মাদ্রাসা যাচ্ছি সুবহানাল্লাহ, এত বড় বড় বিল্ডিং, আল্লাহকে কবুল হতে কয়দিন লাগে। এই মহিলা মাদ্রাসা আজকে টিনের মাদ্রাসা। ভাইজান আপনারাকে একটা কথা বলছি, আপনার বাড়িতে মনে করেন 1 কিলো সোনা আছে আর 5 কিলো আলু আছে, আপনার বাড়িতে একটা লোহার বাক্স আছে, তো আলুটি লোহার বাক্সতে রাখবেন না সোনা খালি রাখবেন? কি খালি রাখবেন? সোনা। আলু তো বাক্সতে রাখবেন না, সোনা রাখবেন। এবার আপনাকে বলছি, সোনা যদি বাক্সতে রাখেন তো আপনার 18 বছরের একটা ছেলে আছে আর 18 বছরের একটা মেয়ে আছে। এবার ছেলে মেয়ে দুটাকে কলকাতা পাঠাবেন। এবার কার গার্ড দিতে হবে? মেয়েটার সাথে গার্ড দেবেন না ছেলেটার সাথে গার্ড দেবেন? মেয়েটার সাথে গার্ড দেবেন। ছেলেটাকে ভালো ঘরে রাখবেন না মেয়েটাকে ভালো ঘরে? মেয়েটাকে চুরি করবে না, ছেলেটাকে চুরি করবে না, মেয়েটাকে চুরি করবে। তবে টিনের ঘর ছেলেরা বাস করতে পারে, মাটির ঘর ছেলেরা বাস করতে পারে, কিন্তু মেয়েদের জন্য পাকা ঘর লাগবে। এই মজলিসের মধ্যে আল্লাহর এমন কোন একটা বান্দা আছে বলে না, একটা মেয়ে যদি এখানে পড়ে আলেমা হয়, একটা মেয়ে যদি আলেমা হয়। নিজামুদ্দিন, এই যে মাদ্রাসা নিজামিয়া বলছি আমরা কিনা, এই প্রথম বাগদাদের মাটিতে নিজামিয়া মাদ্রাসা করেছিলেন নিজামুদ্দিন, ওর নাম ছিল নিজামুদ্দিন। তো রাত্রে ঘুরতে ঘুরতে একদিন রাত 12টার সময় দেখছে যে একটা ছাত্র পড়ছে, তো বলছে আরে বাবা সব শুয়ে গেছে, তুমি পড়ছে কেন? তা আমি পড়তে এসেছি, আল্লাহ আমাকে পড়তে, আমার বাপ মা আমাকে পড়তে পড়াচ্ছে, তাই আমি পড়ছি। কি পড়ছো? এটা কোরআন হাদিস কি তফসির পড়ছে। ভাই নিজামুদ্দিন আহমদ পরিষ্কার বলেছিলেন, আমার একটাও ছেলে যদি না পড়ে এই ছেলেটা আমার জন্য কাফি, আমি যা মেহনত করেছি এই মেহনত আমার এর জন্য যথেষ্ট। তো ভাইজান এই মজলিসে আপনার যেই মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ছে, আমি শুনলাম 80+ মেয়ে এখানে লেখাপড়া করছে। 80টা মেয়ে এখানে আছে, 80টা মেয়ে। একদিন দেখবেন এই মেয়েগুলো এখান থেকে ফারেক হয়ে, যেমন ছেলেরাকে লাঠি পাগড়ি দেন, মেয়েরাকে লাঠি পাগড়ি দিয়ে এখান থেকে পাঠিয়ে দিবেন। সে মেয়েরা একটা বিয়ে হলো কোনো জায়গায়, তার একটা ছেলে যদি হয়, তার শাশুড়িকে, তার ননদকে, তার জায়েরাকে, তার পাড়া প্রতিবেশীকে, একটা ঘরে যদি একটা আলেমার বিয়ে হয় তো গোটা পরিবেশটাকে, গোটা গ্রামটাকে আলোকিত করে দিবে। একটা কথা আছে মৌতুল আলিম মৌতুল আলাম, ওইরকম একটা শিক্ষিতা মেয়ে যদি মারা যায়, আপনি যদি সত্যিকারে জানতেন এর ফজিলত কি, তবে আপনি জানতেন আমি একটা আলেমা মেয়ের আমি স্বামী হতাম। যদি আপনি জানতেন একটা আলেমা মেয়ের মর্যাদা কি, তবে আপনি বলতেন আমি একটা আলেমা মেয়ের আমি শ্বশুর হতাম, আমি একটা আলেমা মেয়ের ভাসুর হতাম। আপনার মনে এইটা শখ জাগবে, একটা আলেমা মেয়ের আমি মা হতাম, একটা আলেমা মেয়ের আমি বেটা হতাম, একটা আলেমা মেয়ের আমি শ্বশুর হতাম, একটা আলেমা মেয়ের আমি শাস্ত্রী হতাম। আপনার মনে একটা গৌরব আসতো। তো ভাইজান একটা কেউ উঠবেন না ইনশাল্লাহ। আপনাদেরকে আমি এই সম্পর্কে আবু হুরায়রার একটা হাদিস বুখারী শরীফে আছে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের তলায় ছায়া দেবে। তার মধ্যে এক প্রকারের লোক ইমামুন আদিলুন। টাকা আপনার, আপনি যাকে ইচ্ছা, কিন্তু আপনি ইনসাফ করে টাকা দেন। এটা হলো মহিলা মাদ্রাসা, এটা হলো ছেলের মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা গরিব, এদের কোনো গরিব মাদ্রাসা, যে মাদ্রাসার কোনো ঘর দুয়ার নেই, আজকে যদি আপনাকে কিছু কর্য করতে হয়, কিছু বাকিতে দিতে হয়, তবে মহিলা মাদ্রাসাকে দিবেন। এই কথাটা আপনাদের কাছে অনুরোধ করব। একটা লোক আবদার করব আমি, একটা কামরা করতে কত খরচ হবে মোটামুটি?
একটা কামরা করতে মোটামুটি কত খরচ হবে? একটা ছোট্ট করে কামরা করেন যে কমসে কম যে 5টা মেয়ে ওই ঘরখানে বা 10টা মেয়ে ওই ঘরখানে থাকবে, একটা 10টা মেয়ে পড়বে, এরকম একটা কামরা করতে একটু কম করে খালি ইটের কামরা চারিদিকে ঘেরে কোনো রকম যদি করে 1 লাখ টাকা পড়বে। বলেন তো ভাই, 1 লাখ টাকা দেনেওয়ালা একটা কোনো লোক আছে নিজের